হোসে মরিনহো টু রিয়াল মাদ্রিদ, লস ব্লাঙ্কোসদের ডাগআউটে আবারও দেখা যাবে স্পেশাল ওয়ানকে। এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে মনে রাখবেন তিনটা শর্তের উপরে বা তিনটা মেজর ডিমান্ডের উপরে হোসে মরিনহোর ফিরে আসা নির্ভর করছে। যদি রিয়াল মাদ্রিদ সেটা মেনে না নেয় তাহলে আপনি যে স্বপ্নটা দেখছেন রিয়াল মাদ্রিদে হোসে মরিনহো ফিরবে, এই স্বপ্নটা ফিকে হয়ে যেতে পারে। তিনটা মেজর ডিমান্ড কি কি? তিনি প্রথমে যে ডিমান্ডটা করেছেন সেই ডিমান্ডটা হচ্ছে পুরো স্পোর্টিং অপারেশনের তিনি কন্ট্রোল চান। এই জায়গাটা অন্য কারোর হস্তক্ষেপ তিনি পছন্দ করবেন না, বা এই জায়গাটায় অন্য কেউ খবরদারি করলে সেটা তিনি মেনে নেবেন না, এই ধরনের একটা ডিমান্ড তিনি করেছেন। প্রকৃতপক্ষে এই ডিমান্ডটা সম্পর্কে যদি আপনি বিস্তর আলোচনা করতে যান তাহলে অনেক কিছু ভাবার বিষয় আছে। তার কারণ রিয়াল মাদ্রিদ এই জায়গাটা কখনো অপারেশনাল জায়গাটা একজন কোচের উপরে ছেড়ে দেয় না। আগেও অনেকবার বলেছি রিয়াল মাদ্রিদ সবসময় একজন কোচ চায়, ম্যানেজার চায় না। তো স্বাভাবিকভাবে স্পোর্টিং অপারেশনের এই জায়গাটায় যদি হোসে মরিনহো কন্ট্রোল চান তাহলে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এই জায়গাটা মেনে নেওয়াটা একটু ক্রিটিক্যাল হইতে পারে। তবে মানার জন্য আবার কিছু সুযোগও রয়েছে, সেই সুযোগটার কথা একটু শেষ দিকে বলছি। 2 নম্বর যে ডিমান্ডটা করেছেন সেটা হলো যে স্কোয়াড ম্যানেজমেন্টের যে জায়গাটা, স্কোয়াড সিলেকশনের যে জায়গাটা, এই জায়গাটা তিনি একেবারে কন্ট্রোল চান। একই সাথে একাদশ সাজানোর সাথে একাদশটা নিজের মতন করে সাজাতে চান, যেটা তিনি অন্য কারোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন না। এই তিনটা মেজর ডিমান্ড, স্পোর্টিং অপারেশনের ফুল কন্ট্রোল চান, স্কোয়াড ম্যানেজমেন্টের কন্ট্রোল চান, একই সাথে একাদশ নির্বাচনের ক্ষেত্রে তিনি এককভাবে কন্ট্রোল চান। এই তিনটা ডিমান্ড যদি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট মেনে না নেয় তাহলে হোসে মরিনহোর ফিরে আসাটা আসলে কষ্টকর হয়ে যাবে। এখন এই জায়গায় আপনাকে একটা বিষয় একটু ক্ল্যারিফাই করতে চাই একটু ডিপলি। তার কারণ এই জায়গাটা যদি একটু খোলামেলা আলোচনা করা না হয় তাহলে আপনার জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে। এই যে তিনটা ডিমান্ড, এই তিনটা ডিমান্ড রিয়াল মাদ্রিদের জন্য বা পেরেজের জন্য মেনে নেওয়াটা খুবই কষ্টকর। ভালো করে মনে রাখবেন, প্লেয়ার ক্রয় বিক্রয়ের যে চিন্তাভাবনা এটা সম্পূর্ণ হ্যান্ডেল করে রিয়াল মাদ্রিদ বোর্ড বা পেরেজ। তিনি আসলে এই ইমেজ রাইট বিজনেসটা করেন। এই বিজনেসটা যদি ওনাকে করতে না দেওয়া হয় তাহলে রিয়াল মাদ্রিদের ওই যে বিজনেস অবকাঠামো এই জায়গাটা অনেকটা ফিকে হয়ে যেতে পারে বা অনেকটা ডাউন হয়ে যেতে পারে। এই জায়গায় পেরেজ আসলে কারোর হস্তক্ষেপ করতে দেন না, বা অন্য কারোর হস্তক্ষেপ তিনি প্রত্যাশাও করেন না, পছন্দও করেন না। তার কারণ হলো আপনি একটা জিনিস দেখবেন যে এখন পর্যন্ত যে কটা কোচকে আপনি রিয়াল মাদ্রিদে দেখেছেন প্রত্যেকেই এসেছে কিভাবে, আসছে হুজুর 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 করতে করতে। মানে আপনি যা বলবেন তাই, আমার একটা স্কোয়াড দেন, আমি আপনাকে রেজাল্ট এনে দেবো। রিয়াল মাদ্রিদ এই জিনিসটাই পছন্দ করে যে আমরা যা বলবো, আমরা যেমনে চালাবো তুমি সেমনে চলবা। ভাই এইভাবে তো আসলে সবাই চলতে পারে না। আর মরিনহোর ক্ষেত্রে যদি হয় তাহলে তো আরও অসম্ভবের পর্যায়ে চলে যায়। তার কারণ সবাই কার্লো আনচেলত্তি না, সবাই এই ক্লাবকে ভালোবাসলেও নিজের ওই পোটেনশিয়ালিটি বা নিজের ওই গার্ডসটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চায় না। যে কারণে হোসে মরিনহোর এই ডিমান্ডটা ভালো করে মনে রাখতে হবে যে এই তিনটা ডিমান্ড রিয়াল মাদ্রিদের জন্য মেনে নেওয়া কষ্টকর। এখন সুযোগ আছে মেনে নেওয়ার। কোন জায়গাটায়? রিয়াল মাদ্রিদের কাছে হোসে মরিনহো যে ডিমান্ডের লিস্টটা দিয়েছেন সেখানে তিনি 2 বছরের কন্ট্রাক্ট চেয়েছেন, যে আমি 2 বছরের চুক্তি করব, এই 2 বছর আমাকে আমার মতন করতে দিতে হবে। এখন এই জায়গায় একটা বিষয় আছে যে 2 বছরের জন্য যদি আপনি নেন বা তাকে যদি এই মানে তার যে মেজর 3টা ডিমান্ড এটা যদি মেনে নেওয়া হয় তাহলে বিষয়টা খুব একটা ক্ষতি হবে না। এখন আমি আমার জায়গা থেকে যেটা বুঝেছি সেটাই বলি। 2 বছরের চুক্তি দেওয়ার এক্স্যাক্টলি যে কারণ, বিশ্বকাপের পরে হোসে মরিনহো পর্তুগালের দায়িত্ব নেবেন এরকম একটা গুঞ্জন আমরা অনেক দিন ধরে শুনেছিলাম, আর তিনিও অপেক্ষা করছিলেন এরকম একটা সুযোগের। তো সেই জায়গায় 2 বছরের মধ্যে তিনি দেখতে চান যে যেই 2 বছর আমার উপরে দায়িত্ব দেওয়া হলো সেখানে আমি আসলে কতটা ভালো ফলাফল করতে পারি, সেটার উপরে নির্ভর করছে সব কিছু। যদি তিনি ভালো ফলাফল করতে না পারেন তাহলে যেন পর্তুগালের দায়িত্বটা আবার নিতে পারেন। তার কারণ পরে আবার 2 বছর পরে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে যেন তিনি 2টা বছর স্কোয়াডটা ঠিকঠাক করে তিনি আবার যেন যেতে পারেন, এইটা একটা বিষয়। তো 2 বছরের জন্য রিয়াল মাদ্রিদ এই জায়গাটা, অর্থাৎ যে মেজর 3টা ডিমান্ড তিনি করেছেন, এই 3টা ডিমান্ড রিয়াল মাদ্রিদ মেনে নিলেও নিতে পারে। এখন এই জায়গায় কিছু ফাঁকফোকর অবশ্যই থাকবে, যেমন এই 2 বছরে আপনার পরিকল্পনা কি, এই 2 বছরে আপনি কোন কোন প্লেয়ারদের কিনতে চান তার একটা ইনিশিয়াল একটা লিস্ট দেওয়া, তারপরে কোন কোন প্লেয়ারদের সাথে আপনার পরিকল্পনা কেমন হবে, এই ব্যাপারগুলো নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে মোটামুটি একটা বসাবসি হয়ে গেলে এবং সেই জায়গা থেকে যদি একটা গ্রিন সিগন্যাল আসে তাহলে রিয়াল মাদ্রিদে হোসে মরিনহো ব্যাক করছেন, এতে কোনো প্রকার সন্দেহ আপাতত রাখার কোনো সুযোগ নাই। তবে ওই যে বললাম যে 3টা মেজর ডিমান্ড 2 বছরের জন্য মেনে নেওয়াটা পেরেজের জন্য কষ্টকর না। কেন কষ্টকর না সেটাও যদি একটু বলতে বলেন তাহলে সংক্ষেপে বলি। স্কোয়াডের অবস্থা একেবারে হজবরল, ঠিক আছে। এরপরে হচ্ছে ড্রেসিং রুমের অবস্থা ভালো না।
প্লেয়ারদের গাটস এমন হয়ে গেছে যে আমার সাথে অমক আছে, আমার সাথে তমক আছে। কারণ এটা তো রিয়াল মাদ্রিদের অবস্থা অনেক আগের দিন মানে আগে থেকে জেনে আসছেন যে প্লেয়ারদের উপরে ম্যানেজমেন্টের এমন লিঙ্ক আপ, কোচদেরকে তারা পাত্তাই দেয় না। তারা মনে করে যে আমাকে বেঞ্চে বসাতেই পারে না। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের যে ভঙ্গুর পরিস্থিতিটা, এটা ফুটে উঠেছে টনি ক্রুসের একটা মন্তব্যে। তিনি বলেছেন যে ওসমান ডেম্বেলেকে 66 মিনিটে যখন লুইস এনরিকে উঠিয়ে নিলেন তখন তিনি হাস্যোজ্জ্বলভাবে মাঠ ছেড়ে গেলেন এবং কোচের সাথে হ্যান্ডশেক করলেন। শুধু তাই না, তিনি তার সতীর্থদের সাথে মানে বেঞ্চে বসে তাদেরকে চেয়ার আপ করেছেন, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং ওই জায়গায় দাঁড়িয়ে সে তার দায়িত্বটা শতভাগ পালন করেছে। তার মানে একজন কোচ যখন উঠতে বলবে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, ছেড়ে যেতে বললে ছেড়ে যেতে হবে। আমার যখন প্রয়োজন নাই তোমাকে উঠিয়ে নেওয়ার, তখন আমি উঠিয়ে নেব। কিন্তু উঠিয়ে নেওয়ার সময় যদি কোনো প্রকার রিয়াকশান দেওয়া হয়, সেই রিয়াকশানটা দলের প্রতি কতটা প্রভাব পড়ে। আর কোচ যদি এরকম চিন্তা করে যে তাকে তো আমি উঠাইতে পারবো না বা তাকে আসলে আমি বেঞ্চে রাখতে পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা যখন একটা ড্রেসিং রুমের মধ্যে থেকে যায় তখন সেই ড্রেসিং রুমটা একেবারে এলোমেলো হয়ে যায়। রাইট নাও একেবারে পাইরিয়ার মতন অবস্থা হয়ে গেছে। একটা দাঁতে যেমন পাইরিয়া হলে একেবারে পুরো দাঁতগুলো ছড়ায়, রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম ওই পাইরিয়া দাঁতের মতন একটা থেকে পুরো জায়গাটা এমনভাবে ছড়িয়েছে এখন কেউ যেন মুক্ত নয়, এমন একটা পরিস্থিতি এসেছে। তো এই পাইরিয়া থেকে যদি মুক্তি পেতে হয় বা রিয়াল মাদ্রিদ যদি সত্যিকার অর্থে চায় যে এই পাইরিয়া আসলে মুক্ত হওয়া দরকার, তাহলে হোসে মরিনহো এর ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আর রিয়াল মাদ্রিদ 2টা বছরের জন্য যদি তাকে ছেড়ে দেয় বা তার উপরে দায়িত্ব বিশ্বাস রাখে, তাহলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। বরং রিয়াল মাদ্রিদ অন্ততপক্ষে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে সঠিক ট্র্যাকে ফিরে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যা কিছু তুলে ধরলাম আপনার সামনে, কোন কোন জায়গাটায় আপনি আসলে একমত পোষণ করছেন, কোন কোন জায়গাটা আপনার দ্বিমত আছে, বিস্তারিত তুলে ধরবেন। আমি আপনার কথাগুলোর অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।